বিজ্ঞান এবং প্রযুক্তির একটি সম্পূর্ণ নতুন বিশ্বে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই উন্নত যন্ত্র যার কাজ করলে আপনার হুঁশ উড়িয়ে দেবে। তাই বন্ধুরা, আমাদের ভিডিওটিতে একটি ছোট লাইক দিন, কারণ আমরা অনেক চেষ্টা করে ভিডিওটি বানিয়েছি এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করি গাছ কাটা মেশিন। এই মেশিনটি বিদ্যুতের গতিতে গাছ কাটে এবং এটি গাছকে নিচ থেকে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে সরিয়ে দেয়। সেই সাথে এই যন্ত্রটি গাছের ডাল আলাদা করে নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটতে থাকে। ব্যাম্বু স্প্লিটার, এই মেশিনটি বাঁশের চাটা করতে ব্যবহৃত হয়। এই যন্ত্রটি একটি বাঁশের লাঠিকে 10টি পাতলা টুকরো করে বিভক্ত করে। বাঁশ কাটার জন্য একটি সাধারণ মেশিন যার সামনে একটি কাটার স্থাপন করা হয়েছে এবং বাঁশ ঠেলে দেওয়ার জন্য পিছনে একটি মেশিন বসানো হয়েছে যা ক্রমাগত সামনে পিছনে করতে থাকে। এই কাটার এবং মেশিনের মধ্যে বাঁশের কাঠ একটি একটি করে রাখা হয়, যা মেশিনটি খুব সহজেই ফালি করে ফেলে। পাতলা বাঁশের কাঠ ব্যবহার করা হয় অনেক ধরনের বাঁশের পণ্য তৈরিতে। বেরি হারভেস্টার, এই যন্ত্রটি তাদের ঝোপ থেকে খুব সহজে খুব সূক্ষ্ম বেরি সংগ্রহ করে। এই মেশিনের সামনে একটি চিরুনি সদৃশ ছাঁচ বসানো আছে যা বেরি তুলছে। যেহেতু এই যন্ত্রটি বেরির ঝোপে চালিত হয়, তাই এই চিরুনি সদৃশ ছাঁচটি বেরি এবং ঝোপের ক্ষতি না করে সহজেই মেশিনে বেরি সংগ্রহ করে। আপনি অনুমান করতে পারেন যে যদি এই কাজ ম্যানুয়ালি করা হয় তাহলে কতজন কর্মচারী লাগবে এবং কত সময় লাগবে। ফরিজ হারভেস্টার, এটি পশুখাদ্য কাটার একটি খুব বড় মেশিন। এই যন্ত্রটি নিমিষেই বড় এলাকা পরিষ্কার করে। এই যন্ত্রের সামনে একটি হারভেস্টার মেশিন বসানো হয়েছে যা ক্রমাগত ঘুরতে থাকে এবং এই মেশিনের পিছনে 5টি কন্টেইনার মেশিন তার সাথে চলে, যে মেশিনে পশুখাদ্য প্রক্রিয়াকরণ করে এবং সংরক্ষণ করে। ধান কাটা, এটি একটি খুব উন্নত মেশিন কারণ এতে আমাদের কৃষক ভাইদের কাজ করা হয়েছে খুব সহজ। এই যন্ত্রটি খুব দ্রুত খেতে দাঁড়িয়ে থাকা ধান কাটতে থাকে এবং এই ফসল কাটার সময় এই যন্ত্রটি ধানের ভিতরের ধান সংগ্রহ করে ভুসি বানায়। এইটি পিছনে ফেলে দেওয়া হয় এবং মেশিনের ট্যাঙ্কারে চাল ভর্তি হয়ে গেলে এই মেশিনটি পাশে গিয়ে সমস্ত চাল বের করে নেয়। এইভাবে এই মেশিনে কম সময়ে বেশি ধান বের করা হয়। গাছ রোপণ, এই মেশিনের সাহায্যে বড় বড় গাছও এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় রোপণ করা যায়, যার জন্য এই যন্ত্রের কাজ মাটিতে গিয়ে গাছ রোপণ করা হয়। শিকড়ের ক্ষতি না করেই শিকড়গুলোকে শিকড় সহ তুলে নেওয়া হয় এবং তারপর একই অবস্থায় সেই অঙ্কুরগুলোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে একই আকৃতির একটি গর্ত তৈরি করে সেখানে রাখা হয়। হট ট্র্যাক হরটেক্সট, বন্ধুরা, খেতে পাতা আছে, সবজি তোলা খুবই কঠিন কাজ, কারণ সেই পাতাগুলো একে একে বাছাই করতে হয়, যার জন্য অনেক শ্রমিক এবং অনেক সময় লাগে, কিন্তু এই মেশিনটি এই কাজটি খুব সহজে করে। এই মেশিনটি খুব দ্রুত এবং পরিষ্কারভাবে সব শাক সবজি তুলে নেয়। এই মেশিনের সামনের দিকে ছোট ছোট গাঁট বসানো থাকে। এই মেশিনের সামনের অংশ যার উচ্চতা পাতার আকার অনুযায়ী সেট করা হয়। বাঁধাকপি হারভেস্টার, এই যন্ত্রটি ক্ষেত থেকে বাঁধাকপি তোলার জন্য ব্যবহৃত হয়। এগুলি মেশিনের সামনের নিচের অংশে রোলিং ব্লেড সংযুক্ত থাকে যা ক্রমাগত ঘূর্ণায়মান থাকে এবং বাঁধাকপি কেটে উপরে পাঠানো হয়, যেখানে অন্য একটি মেশিন এই বাঁধাকপিগুলি থেকে পাতাগুলি সরিয়ে দেয়। তারপরে একজন কর্মী এই বাঁধাকপিগুলিকে ভালোভাবে পরীক্ষা করে এবং ট্রাকে পাঠানো হয়। আপনি কি জানেন কলা শেডার, বন্ধুরা? কলা গাছ এমন একটি গাছ যা একবার ফল দিলে কোনো কাজের থাকে না, আবার চাষ করার জন্য কেটে ফেলতে হয়। এখন আপনি সহজেই কল্পনা করতে পারেন যে খেতে একের পর এক এতগুলি গাছ কেটে ফেললে কি হবে। তাই এই উদ্দেশ্যে এই মেশিনটি ব্যবহার করা হয় যা কলা গাছগুলিকে খুব সূক্ষ্ম টুকরো টুকরো তৈরি করে এবং মাটিতে ছড়িয়ে দেয়। পরবর্তী ফসলে সার হিসেবে ব্যবহৃত হয়। পুল ভেরিয়ার, এই মেশিনের কাজ দেখে সবাই অবাক। এই মেশিনের সাহায্যে যে কোনো কাঠকে পাউডারে পরিণত করা যায়। এখানে এই মেশিনে খেজুর পাতা দেওয়া হচ্ছে যা দ্রুত পাউডারে পরিণত হচ্ছে। প্লাস্টিক হোল বার্নার, খুবই সাধারণ দেখতে, এই টুলটি কৃষকদের জন্য খুবই উপকারী। এই টুলটি ইনডোর ফার্মিং এর জন্য ব্যবহার করা হয়। আসলে ইনডোর ফার্মিং এ চারা রোপণ করতে প্লাস্টিকের ত্রিপল মধ্যে একটি গর্ত তৈরি করতে হয়। এই টুল এই কাজের জন্য ব্যবহার করা হয়। আপনি নিজেই কল্পনা করতে পারেন যে এই টুল ছাড়া এই কাজটি করা কতটা কঠিন হবে। এই টুলে একটি মরা মুড়ি সামনের দিকে লাগানো হয় এবং একটি ছোট সিলিন্ডার পিছনের দিকে লাগানো হয়।
সাভানা এই যন্ত্রটি বেকার জমি থেকে গাছের শিকড় বের করার জন্য ব্যবহৃত হয়। দুটি বড় বৃত্তাকার ব্লেড বসিয়ে তৈরি করা হয়েছে এই মেশিন। এই যন্ত্রটি খুব সহজেই মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীনতম গাছগুলিকেও তুলে ফেলে এবং জমিকে চাষের উপযোগী করে তোলে। এই মেশিনের একটি মডেলে 5টি ব্লেড ইনস্টল করা আছে যা পাশের মাটি সরানোর জন্য কাজ করে। ড্রাগন এই বিপ্লবী মেশিনটি মাঠের পাশে নির্মিত ড্রেন পরিষ্কার করতে ব্যবহার করা হয়। কাদামাটি পরিষ্কারের পাশাপাশি ড্রেনে গজিয়ে ওঠা অবাঞ্ছিত ঘাসও কেটে ফেলে এই মেশিন। এভাবে জমিতে ড্রেনের স্লাজ ফেললে সেখানকার জমি চাষের জন্য ভালো হয়ে যায়। ফ্লেম ওয়েডিং নতুন ফসল ফলানোর আগে এই যন্ত্রটি ব্যবহার করা হয়, কারণ ফসল কাটার পরে অবাঞ্ছিত জিনিস এবং অনেক ধরনের ছোট গাছপালা জমিতে পড়ে থাকে। এগুলি সম্পূর্ণরূপে নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নতুন ফসল একটি সম্পূর্ণ তাজা পৃষ্ঠ পায় এবং নতুন ফসলের সাথে কোনো অবাঞ্ছিত গাছপালা এবং ঝোপ না জন্মায়, এবং মেশিনটি খুব ভালোভাবে এই কাজটি সম্পাদন করে। সোমারেফ গাছের নিচে পড়ে থাকা ফল সংগ্রহ করতে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। অনুভূমিক ঘূর্ণায়মান ব্লেডগুলি এই মেশিনের নিচে ইনস্টল করা আছে, যা ফলগুলিকে ক্ষতি না করেই মেশিনের দিকে ঠেলে দেয়। এরপরে মেশিনে স্থাপিত লিফট এই ফলগুলি টেনে উপরের পাত্রে রাখে। রূপমঞ্চ বড় ক্ষেতে বড় পরিবেশে ফসল জন্মায়। এরপরে এগুলি লোড করতে অনেক সময় লাগে এবং বড় সবজি বাজারে লোড করা এবং আনলোড করা একটি নিত্যদিনের রুটিন। এই কাজটি সহজ করার জন্য এই বিস্ময়কর যন্ত্রটি ব্যবহার করা হয়। এই মেশিনটি 18টি ক্লিন রোলার দিয়ে সজ্জিত, যা ফসলের মাটি এবং ঘাস পরিষ্কার করে। এই যন্ত্রটি ফসলের কোনো ক্ষতি না করেই নিমিষেই পাত্রে ফসল লোড করে। কেবলই খেতে পড়ে থাকা অবাঞ্ছিত কাঠ বা ঝোপ অপসারণ করতে এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি তার শক্তিশালী ব্লেড দিয়ে কাঠ কাটে এবং নিজের ভিতরেই গড়িয়ে নেয়। কাঠ এবং ঝোপগুলি ভিতরে নেওয়ার পরে এই মেশিনটি সেগুলি বান্ডিল করে এবং সেগুলিকে বাইরে বের করে। সুগার হারভেস্টার আখের ফসল ক্ষেত থেকে আখ সরাতে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি আখ ফসলের ঘাস কেটে মাটিতে ফেলে পরিষ্কার আখ মেশিনে নিয়ে যায়। এরপরে এই মেশিনটি আখকে ছোট ছোট টুকরো করে কেটে মেশিনের সাথে চলা ট্রাক সেই ট্রাকে রাখে। বেল সুপার স্প্লিটার বন্ধুরা, আপনি এটি অবশ্যই জানেন, কাঠের বড় টুকরো ভাঙতে অনেক পরিশ্রম এবং সময় লাগে, কিন্তু এই যন্ত্রটি একই কাজ করে সহজেই। কুড়াল তুলে নেওয়া তো দূরের কথা, এ কারণে আপনার উঠারও দরকার নেই। শুধু বসে বসে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করুন। প্রথমে এই মেশিনে কাঠের বড় টুকরো রাখা হয়। এরপরে এই মেশিনটি তার হাইড্রোলিক প্রেসের সাহায্যে একটি বড় টুকরোকে 4টি ছোট টুকরো করে দেয়। আইরিস 2500 এই যন্ত্রটি উপরের মাটি নামিয়ে নিচের মাটিকে উপরে করার কাজ করে। যে কোনো ধরনের জমিতে এই যন্ত্রটি চালিয়ে জমি পরিষ্কার করা যায়, ফলে জমিকে ব্যবহারের উপযোগী করে তোলা যায়। বন্ধুরা, আমরা অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ।